আমার ছেলেটা মধুবনীকে ভালোবাসে, মধুবনী আমার ছেলেকে ভালোবাসে, আর এটাই আমার কাছে সবথেকে বড় সত্যি। আমি আমার পাবলোর পাশে থাকব। কে পাবলো, কে বড় লোক, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, সবকিছু। না, এই গোলক ধাঁধায় আর এক মুহূর্তও থাকবো না আমি। মধুবনী না, মধুবনী না, আমি এভাবে তোমাকে যেতে দেব না। তুমি আমার বাড়ির লক্ষ্মী মধুবনী। এসো এসো আমার সঙ্গে। মা দেখেছেন তো, আমাদের সবার ব্যবহারে অপমানিত হয়ে মেয়েটা চলে যাচ্ছে। আর যদি আমরা সবাই এরকম ব্যবহার করি ওর সাথে, তাহলে তাহলে কাল এই মেয়েটা বিয়ে করে বাড়িতে এসে আমাদেরকে কি করে আপন করে নেবে মা? কোন বিয়ের কথা তুমি বলছো মেজো বৌমা? বিয়েটা হতে দিচ্ছে কে? দেখেছেন তো মা, আপনি আবার সেই আগের মতো করছেন। হিমাদ্রির বিয়ের সময়ও আপনি ঠিক একই কথা বলেছিলেন। কমল, তুমি এসব কথা এখন কেন তুলছো? প্লিজ আমাকে বোঝাতে দাও মাকে। আপনার মনে আছে মা, আমাদের অমৃতার বাবা গরিব ছিলেন, তাই জন্য আপনার আশঙ্কা ছিল যে উনি হয়তো ওনার মেয়েকে ঠিক করে গয়নাগাটি দিয়ে সাজিয়ে দিতে পারবেন না, বরযাত্রী গেলে ভালো করে অতিথি আপ্যায়ন করতে পারবেন না, ভালো করে খাওয়াতে পারবেন না, জিনিসপত্র দিতে পারবেন না, আর তাতে হাই ফাই মহলে মানে আপনার সমাজে আপনার নাক কাটা যাবে। আর তাই আপনি হিমাদ্রির পছন্দ করা মেয়ে অমৃতার সঙ্গে হিমাদ্রির বিয়ে দিতে চাননি। আপনি ভুল কিছু ভাবেননি মা সেদিন, আপনার আশঙ্কা ঠিক ছিল, আপনার অভিজ্ঞতা আপনাকে কিচ্ছু ভুল ভাবায়নি। হ্যাঁ, এই কথা সত্যি যে সেদিন ওদের বিয়েতে অমৃতার বাবা একটা পাতলা আর উপর উপর সোনার জল করা ফিনফিনে গয়না দিয়েছিল। গরিব কম্পাউন্ডার ছিলেন তো, খাওয়া দাওয়াও যত্ন করতে পারেননি। বরযাত্রী রাত পেটা খেয়েছে, মাংস কম পড়েছে, মিষ্টি কম পড়েছে, আমি মানছি মা, কিন্তু তাতে কি? বৌদি, এসব কথা এখন থাক না। আমি ভালোর জন্য বলছি হিমাদ্রি, মাকে এটা বুঝতে হবে, মাকে এটা মানতে হবে। তাতে কি অসুবিধে হয়েছে? তুমি আর অমৃতা তোমরা ভালো নেই? তোমরা এতদিন একসঙ্গে সংসার করনি কি মা? ভালো নেই ওরা? সেদিনও কিন্তু আমি অমৃতার পাশে দাঁড়িয়েছিলাম, আর তাই তো আজও যা হওয়া সত্ত্বেও আমি অমৃতার কাছে বৌদি বা দিদি ভাই নই, আমি অমৃতার কমল দি, তাই না? আজও আমি ঠিক সেটাই করব মা। আজও আমি আমার ছেলের বউ মধুবনীর পাশে দাঁড়াবো। যে ভালোবাসতে পারে সে গরিব হতে পারে না মা। দেখুন, আমি এই গরিব বড় লোকের দাড়ি পাল্লার পণ্য হতে চাই না। প্লিজ আমাকে যেতে দিন এবার। না 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 না, কোথায় যাবে? কোথায় যাবে তুমি? কেন চলে যাবে? তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। তুমি তুমি আমার ছেলেকে ভালোবাসো, আমার ছেলে তোমাকে ভালোবাসে, তুমি এভাবে ওকে ছেড়ে যেতে পারো না। আমি বলছি তোমায়, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে খুব ভালো রাখবো, খুব যত্ন করে রাখবো। দেখো, দাঁড়াও, এই তো দেখো না, এই তো এই যে দেখো, আপনি আবার মেয়েটিকে? চুপ! আজকে আমি মা, আমার নিজের হাতে আমার মেয়েকে সাজাবো, যা খুশি দিয়ে সাজাবো, কেউ একটাও কথা বলবে না প্লিজ। ও মা, মা দেখুন না আমার ছেলের বউকে কেমন দেখাচ্ছে, দেখুন না মা ভালো করে। আপনার আমার মতন লাগছে না ওকে? ওকে আমাদের সমাজের অযোগ্য দেখাচ্ছে।
এবার যে বোমটা পড়বে মধুবনী, সেটাতে তুমি একেবারে ছিটকে যাবে। তোমার ঋকদেব বাবুর মুখ তো অলরেডি শুকিয়ে আমসি হয়ে গেছে। হার্ট অ্যাটাক করে সোজা নিজের বাবা মায়ের কাছে পৌঁছে না যায় ছেলেটা। আরে বাস, অনেক হয়েছে, এই নাটক বন্ধ করো। দেখো মেজ বৌমা, তুমি কুশলের বাগদান করিয়েছো, তাতে আমি কিচ্ছু বলছি না। এটা তোমার আর কুশলের ব্যাপার, যার সঙ্গে খুশি ওর বিয়ে দিতে পারো। কিন্তু আমার দাদু ভাইয়ের সঙ্গে ওই মেয়ের বিয়ে আমি কিছুতেই দেব না। আমি ঋকদেব সেনগুপ্ত ঠাকুমা সুরমা সেনগুপ্ত। এখনো বহাল তবিয়তে বেঁচে আছি, ভুলে যেও না। তুমি রিকের বড় কাকি, ওর বাবা মা মারা যাবার পর তুমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছো। রিক তোমাকে কাকিমা না বলে মণিমা বলে, মায়ের জায়গা দিয়েছে তোমাকে। তার মানে এই নয় যে ওর বিয়ের সিদ্ধান্ত তুমি নেবে। রিক আমার না, আমার না, আমার না, আমার না, আমার জ্যেষ্ঠ পুত্রের পুত্র, আমার রক্ত। ওর বিয়ের সিদ্ধান্ত আমি নেব, আর আমি বলছি আমার দাদু ভাইয়ের সঙ্গে এই মেয়ের বিয়ে আমি কোনোদিন হতে দেব না। ওনার নাতি, খরচের জন্য আপনি চিন্তা করবেন না, ওই যে পূর্ণেন্দু সেনগুপ্তর নাতি। বড় ছেলের ছেলে ঋকদেব বাবুর মণিমা। বাবলু কেমন আছো বাবা? সব এরকম গুলিয়ে যাচ্ছে কেন? বলছি আমাকে একটু বুঝে বলুন না, ঋকদেব বাবু যদি এই সেনগুপ্ত পরিবারের ছেলে হয়, তাহলে কুশল সেনগুপ্তকে কি? কুশল আবার সেনগুপ্ত কোথা থেকে? মানে ওর তো কোনো পদবি নেই। আমি আপনাকে এটাই বলতে চাইছিলাম বারবার। আরে ওকে তো মন্দিরের সিঁড়িতে কুড়িয়ে পাওয়া গেছিল, তারপর থেকে তো অনাথ আশ্রমে বড় হয়েছে। কুশল সেই অর্থে এই বাড়ির কেউই নয়। ওর পদবি টদবি কিছুই তো আমরা জানি না। অমৃতা, এভাবে কেন বলছো? কুশল তো এবারেরই ছেলে। আমি তোকে রিকের থেকে কিছু কম ভালোবাসি না। আমার মাথায় কিছু ঢুকছে না, সবাই মিলে কি বলে যাচ্ছে, কুশল সবাই কি বলছে আমাকে, তুমি এটা আমাকে ক্লিয়ার করে বলবে? আরে বাবা, এতে না বোঝার কি আছে? এটা তো একটা সহজ ব্যাপার। আমাদের রিক আর কুশল ওরা একই কলেজে পড়তো, সেন্ট জেভিয়ার্স কলেজে। তখন থেকেই ওরা ভীষণ ভালো বন্ধু, হরিহর আত্মা। তাই বলে কুশল তো আর সেনগুপ্ত হয়ে যাবে না। কুশল শুধুই কুশল, ও সেনগুপ্ত নয়। ওর নামের পাশে আর কিছুই নেই। তার মানে ঋকদেব বাবু এই সেনগুপ্ত বাড়ির ছেলে। বাহ, এমন নাটক করছো যেন তুমি না জেনেই দাদু ভাইয়ের প্রেমে পড়েছো। এসব নাটক বন্ধ করো, কত কাঁচা খেলা।
ইনি হচ্ছেন আমাদের কোম্পানির মালিক পূর্ণেন্দু শেখর সেনগুপ্তর নাতি কুশল বাবু, আর ইনি কুশল বাবুর বন্ধু ঋগদেব বাবু। মণিমা, বলো। আমি সত্যি ভাবিনি ব্যাপারটা নিয়ে আমাকে এতটা সাপোর্ট করবে। আপনি ওনাকে মণিমা বলে ডাকেন? কুশলের মণিমা তো, তাই আমিও মণিমা বলি আর কি। মিস্টার সেনগুপ্ত, আপনার ডিসচার্জ সামারি রেডি হয়ে গেছে। উনি আপনাকে মিস্টার সেনগুপ্ত কেন বললেন? আমরা সেনগুপ্ত ভাই ভাই, আমাদের সারনেম এক। এসব কি হচ্ছে ঋগদেব বাবু? আমিও তো জানতে চাই কুশল, এগুলো কি হচ্ছে? আমি তো জানতাম যে আপনি এই বাড়ির ছেলে, আর ঋগদেব আপনার বন্ধু। তাহলে এখন সবাই মিলে এগুলো কি বলছে? কি হলো, মুখ ঘুরিয়ে নিলেন যে? উত্তর দিন। কি হলো, দুজনে মিলে চুপ করে আছেন কেন? উত্তর দিন। দিচ্ছি উত্তর, চেষ্টা করছি বুঝিয়ে বলার। দাদু এখানে থাকলে সব থেকে ভালো হতো হয়তো, কারণ সবটা শুধু দাদুই জানে। ভনিতা না করে আসল কথাটা বলুন। আমি সিঙ্গাপুর থেকে ফিরে আসার পর দাদু আমায় বললো যে কোম্পানিতে স্ক্যাম হচ্ছে, আর যে বা যারা স্ক্যামটা করছে তাদেরকে আমাকে ধরতে হবে, তাই আমাকে অফিসে পাঠানো হয়েছিল। কিন্তু পূর্ণেন্দু সেনগুপ্তর নাতি হিসেবে গেলে তো আমি অফিসের এমপ্লয়ীদের সাথে কথা বলে বন্ধুত্ব করে তাদের থেকে ইনফরমেশন বের করা যেত না। তাই বাধ্য হয়ে আমি আর কুশল নিজেদের আইডেন্টিটি সোয়াপ করি। আমি এমপ্লয়ি হিসেবে জয়েন করি, আর কুশল সেনগুপ্ত বাড়ির নাতি হিসেবে তদারকি করে। জালিয়াতকে ধরতে গিয়ে এখন যে তুমিই তোমার মধুবনীর চোখে সব থেকে বড় জালিয়াত হয়ে গেলে বেটা। কিন্তু আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ার পর অনেকবার ভেবেছিলাম সত্যিটা আপনাকে বলে দেব, চেষ্টাও করেছিলাম, কিন্তু মধুবনী আমি পারিনি। আমি দেখ এই কারণেই আপনাকে কোনো কিছু বলতে পারিনি। আপনার মতন এত ভালো মনের একজন মানুষ আমাকে পছন্দ করে, সেটা জানার পরেও আমি কোনো রেসপন্ড করতে পারিনি। আপনার মনে আছে আমি আপনাকে বারবার বলতাম, যা করছেন ভেবে করছেন তো, বুঝে করছেন তো, পরে সরে যাবেন না তো? ইউ লায়ার! জীবনে কোনোদিনও আপনার এই মুখটা আমাকে দেখাবেন না। এই তো নাটক জমে উঠেছে। পরের চটটা কি মধুবনীর তরফ থেকে ঋগদেব সেনগুপ্তর জন্য? আপনাকে শুধু একটাই কথা জিজ্ঞেস করা, আমার নাম যদি সত্যি কুশল সেনগুপ্ত হতো, যদি অনাথ আশ্রমে বড় না হয়ে সত্যি সেনগুপ্ত বাড়ির ছেলে হতাম আমি, তাহলে কি আপনি আমাকে চটটা মারতে পারতেন?
মধুবনী, পারলে আমাকে 1 মিনিট। এটা কেন দাঁড়িয়ে আছো? যাও দেখো, হতে পারে তো মধুবনী তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায়। প্লিজ যাও। মধুবনী, মধুবনী, তুমি তো মাম্মার কপালে লাগার সময় ভালো লোকের নাম্বারটা নিয়েছিলে। ভাগ্যিস মনে করালি, তাহলে পরে তো আমার আবার আফসোস হতো। হ্যাঁ রে, তো সব দিকে নজর থাকে তাই না? নজর রাখতেই তো হয়। মাম্মাটা ছেলে মানুষ, এই বুবুনটাও ছেলে মানুষ, ভালো লোকটা একটু একটু ছেলে মানুষ। এখন তো দেখছি তুমিও ছেলে মানুষ, আমায় তো নজর দিতেই হবে। ওরে বাবা রে, পকা বুড়ি একখানা। বস দাঁড়া, দেখি তোর ভালো লোককে একটা ফোন করে দেখি। হ্যাঁ 1 মিনিট এলাস দিদুন, মাম্মা তো কোনো কাজেই গেছে। এখন এই পচা বাড়িওয়ালার কথাটা শুনলে মাম্মা তো টেনশন হবে, তারপর দৌড়াদৌড়ি করবে, ভালো লোকে মাথাটাও খারাপ করে দেবে। রে, কথাটা মন্দ বলিস নি তো এলাচ বুড়ি। তারা ফোনটা তাহলে কেটে দিয়ে। হ্যাঁ রে, ফোনটা ধরে ফেলেছে তো। হ্যালো ভালো লোক, আমি বলো। মাম্মা তোমার কাছে আছে? মাম্মা তো আমার কাছেই আছে। মাম্মাকে একটু দিতে পারবে ফোনটা? বলছি মিহি, মাম্মা তো একটা কাজে ব্যস্ত, পরে যদি। নো প্রবলেম ভালো লোক, মাম্মাকে শুধু বলো আসার সময় আমার জন্য যেন চিকেন প্যাটিস নিয়ে আসে, খুব খেতে ইচ্ছা করছে। নিশ্চয়ই বলে দেবো মিহি। থ্যাংক ইউ, টাটা। টাটা। মধুবনী, মধুবনী প্লিজ দরজাটা খুলুন না প্লিজ। মধুবনী প্লিজ একবার দরজাটা। মধুবনী আমার কথাটা একবার শুনুন, দেখুন আমি যেটা করেছি। উপহার ফেরত দিতে নেই মা, এটা তো একজন মায়ের আশীর্বাদ। হয়তো না বুঝেই আমি অনেক সমস্যা তৈরি করে ফেলেছি, এখতিয়ারের বাইরে অনেক কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। মধুবনী, 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 মধুবনী। ইনি হচ্ছেন আমাদের কোম্পানির মালিক পূর্ণেন্দু শেখর সেনগুপ্তর নাতি কুশল বাবু, আর ইনি কুশল বাবুর বন্ধু ঋগদেব বাবু। বাধ্য হয়ে আমি আর কুশল নিজেদের আইডেন্টিটি সোয়াপ করি। আমি ঋগদেব সেনগুপ্তর ঠাকুমা সুরমা সেনগুপ্ত। ঋগ আমার নাতি, আমার জ্যেষ্ঠ পুত্রের পুত্র। মণিমা, বলো। আমি সত্যি ভাবিনি এই ব্যাপারটা নিয়ে কেউ আমাকে এতটা সাপোর্ট করবে। আপনি ওনাকে মণিমা বলে ডাকেন? কুশলের মণিমা তো, তাই আমিও মণিমা বলি আর কি। তুমি ঋগের বড় কাকিমা, ঋগ তোমাকে কাকিমা না বলে মণিমা বলে। আমার দাদু ভাইয়ের সঙ্গে এই মেয়ের বিয়ে আমি কোনোদিন হতে দেব না। তুমি চিকেন প্যাটিস এনেছো? কি হয়েছে মাম্মা তোমার? জ্বর এসেছে? কোথায় না তো, গা তো ঠান্ডা। তোমার কি মন খারাপ মাম্মা? কথা বলছো না কেন? ভালো লোক আর তুমি একসাথে ছিলে না? ও মাম্মা, মাম্মা ভালো লোক বললো তোমায় বলবে চিকেন প্যাটিসের কথা, বলেনি? ও মাম্মা কি হলো তোমার? বলো না, কেউ বকেছে? আমি তাকে পাপ করে দেব। ও মাম্মা বলো
প্লিজ স্যার এরকম করবেন না আমার সাথে, আমার সব জীবন শেষ হয়ে যাবে স্যার, প্লিজ এরকম করবেন না প্লিজ স্যার। আমি কি করব? হ্যাঁ, এইভাবে পরিস্থিতি হঠাৎ চেঞ্জ হয়ে যাবে সেটা তো আমার জানা ছিল না। না, আর তখন ডিসিশন নিয়েছিলাম, এখন ডিসিশন বদলাতে বাধ্য হচ্ছে। এসব পা ধরে নাটক করা বন্ধ করো। না স্যার, না স্যার, প্লিজ আমি পায়ে পড়ছি, আপনি এরকম করবেন না স্যার, আমার সাথে আপনি এরকম করতে পারেন না স্যার, প্লিজ এরকম করবেন না। সরো, টাকা তো দিচ্ছি, এত খাই কিসের? টাকা আছে বলে কি মনে করে যখন যা খুশি করা যায়? মানুষের জীবন নিয়ে এভাবে চিনিমিনি খেলতে পারেন? হ্যাঁ যায়। তোমার টাকা নেই তাই তোমাকে কি কি করতে হচ্ছে দেখতে পাচ্ছ না? শোনো, টাকা দিয়ে আমি তোমাকে কেন, তোমার গোটা পরিবারকে কিনে নিতে পারি, বুঝলে? চলো। স্যার, স্যার এরকম করবেন না স্যার, প্লিজ এরকম করবেন না স্যার। ও মাম্মা, আমার মন খারাপ হলে সবার আগে তোমাকে বলি, এখন আর একটু একটু ভালো লোককে বলি। তুমি বলবে না তোমার মিহিকে? কথা বলছো না কেন? বলো না মাম্মা, বলো না, বলো না। মাম্মা, দরজাটা খোলা। এলাস্টি দুনে ঘর থেকে এসে দরজা বন্ধই করেনি। কে যে বেড়ে বাজাচ্ছে। দাঁড়াও মাম্মা, আমি এসছি। আসছি রে বাবা, আসছি। ভালো লোক তুমি? দেখো না মাম্মার কি হয়েছে, বাড়ি ফেরা থেকে একটাও কথা বলছে না। কত জিজ্ঞেস করছে কি হচ্ছে, কি হয়েছে, কি হচ্ছে, বলছেই না। মিশাতেও কথা বলছে না। মুখটা দেখে মনে হচ্ছে খুব স্যাড স্যাড আছে। মিহি, তুমি চিকেন প্যাটিস খেতে চেয়েছিলে না? এই নাও, তুমি খাও, আমি একবার তোমার মামার সঙ্গে একটু দেখা করে আসি। মধুপনি মধু